আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আমি গত পর্বে একটি টিউটোরিয়াল করেছিলাম কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতেই .com ডোমেনগুলো নিতে পারি। তো এখন এই .com ডোমেনটা আমরা নিয়ে দেখিয়েছিলাম। এখন আমার যে টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো এই .com ডোমেনটা কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাড করব, এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এই ডোমেনটা নেওয়ার পর যারা এই টিউটোরিয়াল দেখেননি অবশ্যই টিউটোরিয়াল দেখবেন। এই টিউটোরিয়াল দেখার পর কিভাবে এখান থেকে ফ্রি ডোমেনটা আমরা আমাদের ব্লগে সেট করতে পারি সেই স্টেপ বাই স্টেপ আমি পুরো টিউটোরিয়ালটা এখানে নিয়ে এসেছি। আপনারা যদি এই টিউটোরিয়ালটা এখানে কন্টিনিউ করেন তাহলে কিভাবে আপনার ফ্রি .com ডোমেন থেকে ডোমেন নিয়ে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটে সেট করবেন তার পুরো প্রসেসটাই আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখন এখানে আমি প্লাস আইকনে ক্লিক করি। তো আমরা যেখান থেকে ডোমেনটা নিয়েছিলাম সেইখানে আমাদেরকে ঢুকতে হবে, অর্থাৎ freedomain.1 এই ওয়েবসাইটে ঢোকার পর আমাদেরকে ওই জাস্ট এই ওয়েবসাইটে আসতে হবে। ফ্রি ডোমেন এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে একটা ডোমেন তৈরি করেছিলাম তাহলে আমরা এখানে যাব লগইনে। এই লগইনে গিয়ে এখানে আমাকে ইউজার নেম আবার এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করছি। এই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমরা লগইনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে আমরা যে ডোমেনটা নিয়েছিলাম এটার ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হবে। তো এই ড্যাশবোর্ডটার নিচে যদি আমরা দেখতে পারি তাহলে দেখবেন এখানে এই ডোমেন নামে যে অপশনটা আছে, জাস্ট আমরা ডোমেনটা ক্লিক করব। তো আমরা যে ডোমেনটা এখানে পারচেস করেছিলাম আমরা জাস্ট যে সিলেক্ট ডোমেন এখানে ক্লিক করব। এই ডোমেনটা আমরা এখান থেকে পারচেস করেছিলাম। এখন এই ডোমেনটাকে কি করব, এই ডোমেনটাকে আমরা আমাদের এই ওয়েবসাইটে এটাকে আমরা কিভাবে সেট করব সেই প্রসেসটাই আমি দেখাবো। তো এখন এই ডোমেনটার পাশেই দেখেন আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের পাশে নিচের দিকে যে আমার ডোমেন, এই ডোমেনের পাশে দেখেন DNS নামে একটি অপশন আছে। অর্থাৎ এই DNS-এ আমাদেরকে এই কাস্টম ডোমেনটা এখান থেকে অ্যাড করে দেখাতে হবে। সো এখন এটা আমরা কি করব, এই DNS-এ ক্লিক করব। এই DNS-এ ক্লিক করে আমরা জাস্ট আমাদের এইখানে আসলাম, এখানে আমাদের ডোমেনটা দেখা যাচ্ছে। তো এখন দেখেন এইখানে আমাদের এডিট DNS নামে একটি অপশন আছে। তো আপনারা DNS-এ আসার পর এই ডান দিকে এডিট DNS এই অপশনটাতে ক্লিক করবেন। তো এডিট DNS-এ ক্লিক করলে আপনাদের সামনে এই সি প্যানেলের অর্থাৎ কন্ট্রোল প্যানেলের আপনার সবগুলো এখানে শো করবে স্টেপ বাই স্টেপ। আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে যেতে পারেন অথবা এই স্ক্রলার দিয়েও আপনারা এখানে নিচে গিয়ে যেতে পারেন। তো এখানে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে আমাদেরকে সি নেমগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যালাস এবং সি নেম রেকর্ডে আমাদেরকে ব্লগে গিয়ে এগুলো চেঞ্জ করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের ডোমেনটা আছে এই ডোমেনটা এট ফার্স্ট আমরা কপি করব, Ctrl+C কপি, দেন আমরা আমাদের এই ব্লগ সাইডে আসব। তো এটা আমার সেই ব্লগ সাইট। তো এখন এইখানের দিকে আমরা জাস্ট এই নিচের দিকে সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। এখানে দেখবেন কাস্টম ডোমেন নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই কাস্টম ডোমেনে ক্লিক করব। এই কাস্টম ডোমেনে ক্লিক করার পর এই যে আমরা যে ডোমেনটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইখানে আমাদের লিখতে হবে www.com, জাস্ট ডট, তারপরে আপনাদের এই ডোমেনটা থাকবে। এরপর আপনারা সেভ করে দিবেন। এটা সেভ করে দিলে দেখবেন এই ডোমেনটা আপনার এখানে নিবে না, অর্থাৎ কি এখানে আমাদের সি নেমে যে কোনো কিছুই এখানে আমরা অ্যাড করি নাই, কোনো রেকর্ড করি নাই। সো আমাদেরকে স্টেপ বাই স্টেপ এই কাজটা করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে সবসময় যে www আমরা যে অতিরিক্ত দিয়েছি এই www তিনটা W আমাদেরকে কপি করতে হবে। Ctrl+C কপি করার পর আমরা আমাদের ডোমেনের সি প্যানেলে আসব। এখান থেকে আমরা একটু নিচের দিকে যে আসি অ্যালাস রেকর্ড সিনেম এইখানে আমাদেরকে আসতে হবে। এখানে আসার পর আমরা জাস্ট এডিট নামে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো এই এডিটে ক্লিক করলে আমাদের সামনে এই এডিটের অপশনটা চলে আসবে। তো এইখানে এই অ্যালাসে করে আমরা যে www নিয়ে আসলাম এই তিনটা W এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এর নিচে যে দেখা যায় TTL, এখান থেকে আমরা এটা 8 আছে এটাকে 1 করে দেব। এখন এখানে দেখেন পয়েন্ট টু হোস্ট, এখানে আমাদের এখানে দেখেন ইন্টারনাল হোস্ট আছে, এখানে আমরা এক্সটার্নাল হোস্ট এই নিচেরটা ক্লিক করব। ক্লিক করে এখন এই পয়েন্ট টু হোস্টে আমরা কি বসাবো, এই জন্য আমরা আবার আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর দেখেন এইখানে আমাদের এই যে এখানে www দেওয়ার পর
ডেস্টিনেশনের পরে যে অপশনটা আছে অর্থাৎ GHS google.com ব্রেকের আগ পর্যন্ত এটা আমরা কপি করব। Ctrl+C কপি করে আমরা আবার আমাদের সি প্যানেলে এখানে আসব। এখানে এসে পয়েন্ট টু হোস্টে এটা আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর এটা আমাদের কি করতে হবে, এইখানে দেখেন এই যে আপডেট অ্যালাইস, জাস্ট আমরা এটাকে আপডেট অ্যালাইসে ক্লিক করব। তাহলে এটা আমাদেরকে আপডেট অ্যালাইস হবে। দেখেন এটা আমাদেরকে সাকসেসফুল দেখাইছে। এখন আমাদেরকে এখানে আরেকটি রেকর্ড অ্যাড করতে হবে। সেই রেকর্ড অ্যাড করার জন্য আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব, অ্যাড টু অ্যালাইস /CNAME রেকর্ড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এখানে আসব। এখানে আসার পর আমরা কোনটা দেব, আমরা আবার আমাদের সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর দেখেন এখানে নেমের পর এখানে একটি আমাদের কথা লেখা আছে, এই জিনিসটা আমাদেরকে নিতে হবে। জাস্ট আমরা এটা ব্লক করব। জাস্ট এইটা আমরা এখান থেকে সম্পূর্ণটা ব্লক করব। ব্লক করে এটাকে কপি করব, Ctrl+C কপি করার পর আমরা আবার এখানে আসব। তো এখানে আসার পর এই এলআইসে এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে ওই একইভাবে এটা আমরা এখানে 1 করে দেব। আর এখানে আমাদের ইন্টারনাল হোস্ট থেকে আমরা এক্সটার্নাল হোস্ট করে দেব। এখন পয়েন্ট টু হোস্টের জায়গায় আমরা আবার এখানে আসব। এখানে দেখেন এই যে আমাদের জিবি থেকে এখানে পুরোটা আমাদেরকে ব্লক করতে হবে .com পর্যন্ত, অর্থাৎ ব্রেকের আগ পর্যন্ত। এটা আমরা কপি করব, Ctrl+C কপি। দেন আমরা আমাদের এই CM রকেটও আসব। এখানে এসে এটা আমরা পেস্ট করে দেব, Ctrl+V পেস্ট দেওয়ার করার পর এখানে আমরা এই যে অ্যাড অ্যালাইস নামে এটাকে আমরা সেভ করে দেব। দেখেন এটাও কিন্তু আমার সাকসেসফুল এটা হয়ে গেল। এখন আমরা জাস্ট এই সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখন এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবেন হোস্ট রেকর্ডে এখানে আইপি অ্যাড্রেসটা আছে, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা জাস্ট এই এডিটে ক্লিক করব। জাস্ট এই এডিটে ক্লিক করার পর এখানে দেখেন যে আইপি অ্যাড্রেসগুলো আছে এগুলো ইচ্ছা করলে আমি এখানে ডিলিট করে দিতে পারি। এই আইপি অ্যাড্রেসটা আমার লাগবে না, জাস্ট ডিলিট। তাহলে আমার নতুন করে এখানে আমরা আবার আইপি অ্যাড্রেস দেব, আবার আমাকে পূর্বে অবস্থায় নিয়ে আসছে। এখান থেকে আমরা দেখব যে আমাদের আইপি অ্যাড্রেস এটা। এখন জাস্ট এই যে অ্যাড রেকর্ড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের এই আইপি অ্যাড্রেসটা এখন ব্ল্যাঙ্ক আসবে। এখন এইখানে আমরা কোন আইপি অ্যাড্রেসটা এখানে বসাবো, তো এইখানে আইপি অ্যাড্রেসটা বসানোর জন্য আমরা আমাদের ব্লক সেটে আসব। এখানে দেখেন সাপোর্ট পেজ লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট এই সাপোর্ট পেজ লিঙ্কে ক্লিক করবেন। এই সাপোর্ট পেজ লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে এই নিচের দিকে সাপোর্ট পেজের অপশনটা আসবে। এখানে দেখেন তারা একটি ইম্পর্টেন্ট কথা বলছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যখন এখানে আমাদের সাবডোমেনগুলো অ্যাড করতে চাইব তখন এইটা কার্যকর হতে আপনার 24 আওয়ার সময় লাগবে। অর্থাৎ তারা কিন্তু ব্লগে .com স্পট এরিয়া বলে দিছে আমাদেরকে, অর্থাৎ 24 ঘন্টা সময় লাগতে পারে। তো এই 24 ঘন্টার বেশিও লাগে, জাস্ট এরা একটা আইডিয়া দিয়ে রাখছে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যদি আমরা এই নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন এখানে কিছু আইপি অ্যাড্রেস আমরা পাবো। এই আইপি অ্যাড্রেসগুলি আমাদের নিতে হবে। জাস্ট আমরা এখানে এটাকে কপি করব, Ctrl+C কপি। দেন আমরা আমাদের এইরকম সি প্যানেলে আসবো। এখানে যে প্রথমটায় আমরা এই প্রথমটা এটা Ctrl+V দিয়ে দেবো। আবার আমরা এখানে আসবো আমাদের ব্লক সাইডে না, এখানে আইপি অ্যাড্রেস এখানে এসে আমরা দ্বিতীয়টা কপি করব, Ctrl+C কপি। দেন আমাদের সি প্যানেলের এটা আইপি অ্যাড্রেসে আসবো, এখান থেকে এটা আমরা পেস্ট করে দেব। দেন আমরা আবার আসবো আমাদের তৃতীয়টা নেওয়ার জন্য, জাস্ট এটাকেও আমরা কপি করব, Ctrl+C কপি। দেন আমাদের আইপি অ্যাড্রেসে আসবে, এখানে এসে Ctrl+V। এখন এখানে আমাদের আরেকটা লাগবে, জাস্ট এই যে নিচেরটা আমরা জাস্ট এখানে কপি করব, Ctrl+C কপি। দেন আমাদের এখানে এসে আমরা জাস্ট এই আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দেব। তো এখন এটা আমি পেস্ট করার পর এখানে হোস্ট নেম, অর্থাৎ এই হোস্ট নেম আমাকে এখানে একটা দিতে হবে। এখানে আমাকে বড় হাতের এ দিতে হবে, যেহেতু এটা আমাদের আইপি অ্যাড্রেস এই জন্য আমরা বড় হাতের এ দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এটাকে এই সাবমিটে ক্লিক করব। জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলে দেখেন এটা আমার সাকসেসফুল অ্যাড হয়েছে। এখানে আসার পর আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব যে গো টু ব্যাক ডোমেন ডিএনএস। তো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের TXT রেকর্ড এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই TXT রেকর্ড অ্যাড করার জন্য আমরা অ্যাড TXT রেকর্ড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই TXT রেকর্ড এখানে চলে আসলো। এখন এখানে আমাদের একটি TXT ভ্যালু দিতে হবে। তো কোন ভ্যালুটা আমরা দেব, এখন এই ভ্যালুটা আনার জন্য আমরা যে কাজটা করব, আমরা আমাদের
এরকম ইউটিউব চ্যানেলে চলে যাব। মোটাত কথা আপনি মনে করেন আমার ইউটিউব চ্যানেলে গেলেন, তো আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার দেখবেন এখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে। আপনারা যে নিচের দিকে আসেন দেখবেন এখানে আমার ওয়েবসাইট দেওয়া আছে। আমার যে কোনো ভিডিওর নিচেই আমি ওয়েবসাইটে দিয়ে রাখছি, জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন ফ্রি ডোমিন ডিএনএস সেটিং নামে একটা ব্লগে আমি দিয়ে রাখছি। এখানে রিড মোডে ক্লিক করবেন। রিড মোডে ক্লিক করলে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর আপনি একদম নিচে আসবেন, কারণ আমি এটা নিচে দিয়ে রাখছি। একদম নিচে আসার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ডাউনলোড ডিএনএস ফ্রি ডোমেইন কোড। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এটা এরকম গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখানে এটা অটোমেটিকলি এরকম শো হবে। তখন এটা কি করবেন, আপনি পুরোটা ব্লক করবেন। জাস্ট এরকম ব্লক করবেন, পুরোটা ব্লক করে এটাকে কপি করবেন, অথবা এখানে ডাউনলোড করেও নিতে পারেন আপনি। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি। এই যে এটা এখানে আমাদের আছে, জাস্ট এখান থেকেও আমি ইচ্ছা করলে এটাকে নিতে পারি। তো এখানে আমি কপি করলাম, Ctrl+C। আর আপনি এখানে ডাউনলোড করে অথবা ব্লক করেও কপি করে নিতে পারেন। এটা নেওয়ার পর আপনি এখানে আসবেন। জাস্ট আমরা আমাদের যেখানে ছিলাম ওই আমাদের এটা আসতে হবে ফ্রি ডোমেইনে। এখানে আসার পর TXT ভ্যালু এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা এটা পেস্ট করার পর দেখেন এখানে যে ইউর ডোমেইন, অর্থাৎ আমাদের এখানে ডোমেইন নেম দিতে হবে। আমার ডোমেইন নেমটা এখানে উপরে আছে, জাস্ট আমরা এটা কপি করব, Ctrl+C কপি। এখন এই ব্রেকের থেকে ইউর ডোমেইন পুরোটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা এটা পেস্ট করে দেব। তাহলে আমাদের এই ডোমেইন নেমটা এখানে বসে গেল। তারপর এখানে দেখেন ইউর ব্লগ আইডি নামে একটা অপশন আছে, অর্থাৎ ইউর ব্লগ আইডি, এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। তো এই ইউর ব্লগ আইডিটা আমরা কোথায় পাবো? এখন এই ইউর ব্লগ আইডিটা আমরা এই ব্লগে আসব। এই ব্লগে আসার পর এইখানে দেখেন blog.com-এর সেটিংয়ের পরে একটা আইডি আছে। সো এই আইডিটা আমাদেরকে কপি করতে হবে। এটা আমরা Ctrl+C কপি করব। দেন আমরা আমাদের সি প্ল্যানের এটায় আসব, আমাদের এটাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে ইউর ব্লক আইডি, এই যে ব্রেকেটের থেকে আমরা পুরোটাই এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা জাস্ট আমরা যেটা নিয়ে আসলাম ব্লগ থেকে সেটা এখানে পেস্ট করে দেবো আইডিটা। তাহলে আমাদের এখানে এটা বসে গেল। এরপর দেখেন এটা আমরা পেস্ট করার পর আমরা এখন আসবো TXT নেম, অর্থাৎ এই TXT নেমে আমরা কি দেব? তো এখানে আমাদের বড় হাতের TX দিতে হবে, TX। এখানে TX দেওয়ার পর আমরা জাস্ট এই নিচের দিকে অ্যাড TXT এখানে আমরা ক্লিক করব। তাহলে এটা আমাদেরকে সাকসেসফুলি আমাদের এটা ডিএনএস রেকর্ডে এটা আমাদের রেকর্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা কাজটা করার পর আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে এটা পারফেক্টলি ডিএনএস কন্টেন্ট প্যানেলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে এখানে আমাদের আইপি অ্যাড্রেস, এখানে আমাদের অ্যালাইস এবং এখানে আমাদের TXT রেকর্ড সব কিছু এখানে কিন্তু আমাদের মডিফাই হয়ে গেছে, অর্থাৎ এখানে অ্যাড হয়ে গেছে। এখন ওই যে পূর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা যে এখানে আসি, তাহলে এই যে ব্লগার কি বলতেছে, ব্লগার বলতেছে যে এখানে 24 আওয়ার সময় তারা নেবে, অর্থাৎ এই 24 আওয়ার সময়ের পর এটা অটোমেটিকলি আপনাদের এই ব্লগ সাইডে এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবেই এইখানে যখন আমরা অ্যাড করব, অ্যাড হয়ে যাবে, তখনই কিন্তু আমরা আমাদের এই ফ্রি ডোমেইনটা, আমাদের কাস্টম ডোমেইনটা আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবো। অর্থাৎ টোটালি প্রসেসটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটি ফ্রি ডোমেইন নিয়ে এবং ওই ফ্রি ডোমেইনটা কীভাবে আমরা ডিএনএসে সেট করে এবং সি কন্ট্রোল প্যানেলে এটা আমরা অ্যাড করতে পারি। তো টোটালি প্রসেসটা এটা আপনার কার্যক্রম হতে আমরা এখানে দেখে নিলাম যে গুগল বলতেছে এটা আপনাদের 24 আওয়ার সময় লাগবে, এরপরে এটা আপনাদের কার্যকরী হবে। এরপর আপনারা এখানে গিয়ে জাস্ট এইখানে আপনাদের এরকম নামটা পেস্ট করে দিলেই পরে আপনি সেভ দিলে আর এগুলো চাইবে না। তো এইভাবে আপনাদেরকে এখানে কাস্টম ডোমেইনগুলো সেট করতে হবে। তো ভিউয়ার্স, টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটি ফ্রি ডোমেইন আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাড করতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।